ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবার আপনাদের সাথে নতুন একটি মোবাইল রিলেটেড টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের উপর শুরু করা হচ্ছে। তো বন্ধুরা তবুও বলে রাখি আজকের ভিডিওটি খুব স্পেশাল, কেননা আজকে আমি শেখাবো বন্ধুরা কীভাবে এক ক্লিকে ভিডিওর ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো বন্ধুরা আমরা অনেক সফটওয়্যার দিয়ে বিভিন্ন অ্যাপস দিয়ে করি, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে প্রচুর কষ্ট করতে হয়। তো বন্ধুরা আজকে আমি শেখাবো কীভাবে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা যায় এক ক্লিকে। তো বন্ধুরা তাই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলো। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি সেট করে দিন। এরপর হবে কি বন্ধুরা, আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা আর দেরি না আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই জন্য আমাদের একটি অ্যাপসে প্রবেশ করতে হবে এবং অ্যাপসটি কীভাবে কোথায় গিয়ে ইনস্টল করতে হবে এটি আমি ভিডিও শেষে দেখাবো। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলো। তো বন্ধু আমি প্রথমে অ্যাপসের ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা এখানে অবশ্যই আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, অবশ্যই আপনাদেরকে কিন্তু একটু ডেটা অন করতে হবে, কেননা যেখানে আমরা একটি ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করতে ঘাম ঝরে যায়, সেখানে যদি খুব সহজে এক ক্লিকে যদি আমার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি তাহলে কতই সহজ না, কতই ভালো না। সেই জন্য একটু আপনাদেরকে ডেটাটি অন করতে হবে। ডেটাটি অন করার পরে এই যে অ্যাপসটিতে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা দেখুন এখানে অনেক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করে দেবো। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করে দিলাম। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করা দেওয়ার পর আবার এখানে মাঝে আবার একটি ক্লিক করব। দেখুন আমি আবার একটি ব্যাকগ্রাউন্ডটির মাঝে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি আবার ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা আমাকে গ্যালারিতে শো করছে। তো আমি গ্যালারির ভিতরে এখন গ্যালারির ভিতরে এসে আমি আমার একটি যে ফটোটি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেব। দেখুন আমি সেই ফটোটি এখন এখানে সিলেক্ট করে নেব। দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে একটি ফটো দেখুন বন্ধুরা আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি শুধু ব্যাকগ্রাউন্ডে আমরা শুধু ছবিটি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন উপরে একটি টিক মার্ক, এই যে উপরে যে টিক মার্কটি দেখতে পাচ্ছেন এখানে এই টিক মার্কটিতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে শো করতে হবে। তো বন্ধুরা এখন আমি ছবিটি একটু সরিয়ে এইরকম বড় ছোটো করে আমার ছবির সঙ্গে মিল করে কীভাবে কী করলে ছবিটির সঙ্গে ব্যবহার এরকম করে আমি ব্যাকগ্রাউন্ডটি বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি বসানো শেষ। তো বন্ধুরা শেষ হওয়ার পর এখন নিচে দেখতে পারবেন বন্ধুরা, এখন এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক নামে একটি অপশন আছে। তো বন্ধুরা এই টিক মার্কের যে অপশনটি, আমাকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন উপরে দেখতে পাচ্ছেন সেভ। তো বন্ধুরা এখন উপরে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটি অপশন, তো আমাকে এই সেভে ক্লিক করে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি সেভে ক্লিক করে দিলাম। তো বন্ধু দেখুন খুব সহজে কীভাবে আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করলাম। তো বন্ধুরা এখন এখানে অ্যাড আসবে। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস, তো এই ক্রসে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ক্রসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আপনার ছবিটি সেভ হয়ে গেছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে আমি দেখাচ্ছি যে এখানে দেখতেছে PICKU। তো বন্ধুরা অ্যাপসটির যে নাম, এই অ্যাপসটির নামটি এখানে শো করে। তো বন্ধুরা সেই জন্য এখানে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এই ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্রস চিহ্নের উপর ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াচ এ ভিডিও, তো আমি ওয়াচ এ ভিডিওতে ক্লিক করব। এখানে সাবস্ক্রিপশন ফ্রি টিরিয়াল এখানে আমি ক্লিক করবো না, এখানে আমি ওয়াচ এ ভিডিওতে ক্লিক করে দেবো। দেখুন বন্ধুরা আমি ওয়াচ এ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমাকে একটু অ্যাড দেখতে হবে। তো বন্ধুরা দেখুন আমি অ্যাড দেখা শেষ। এখন আমার এখানে যে উপরে ক্রস চিহ্ন আছে তো আমাকে এই ক্রস চিহ্নতে ক্লিক করে দিতে হবে। দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্রস চিহ্নতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা খুব সহজে আমার ছবিটি হয়েছে। দেখি এখন আমি একবারেই কেটে দিয়ে হোম বাটনে কেটে দিয়ে আমি এখন গ্যালারিতে করবো, গ্যালারিতে আপনাদেরকে গিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখুন আমি এখন গ্যালারির ভিতর প্রবেশ করলাম। তো বন্ধুরা গ্যালারির ভিতর প্রবেশ করার পর তো
তো বন্ধুরা গ্যালারির ভিতর প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ছবিটি 2বার সেভ হয়েছে, কেননা দেখতে পাচ্ছেন, কেননা আমি দেখাচ্ছি এখানে প্রথমবার সেভ করেছিলাম এই যে PICKU এটি সহ, এবং পরবর্তীতে যখন আমি এটি ক্রস করলাম দেখুন বন্ধুরা এখানে কোনো নেই। তো বন্ধুরা দেখতেই পারলেন খুব সহজে কীভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে, তো বন্ধুরা এখন আমি দেখাবো যে কীভাবে এই অ্যাপসটি কোথায় গিয়ে ইনস্টল করতে হবে। তো বন্ধুরা এখন আমি এর জন্য আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে, দেখুন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে যে সার্চ বারটি আছে, তো বন্ধুরা সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে এখানে লিখতে হবে যে PICKU, এর উপরে লিখে সার্চ করতে হবে। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমেই চলে এসেছে। তো বন্ধুরা এই যে আমার এই যে PIC ফটো এডিট, তো বন্ধুরা এইটা আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধু আমার যেহেতু আগে ইনস্টল করা ছিল। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, কেননা তাহলে আপনার বন্ধুরাও এরকম কিছু শিখতে পারবে।